নতুন করে স্পোর্টসের চূড়ান্ত পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রবেশ করেই ছুটে যান গ্যালারির দিকে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ক্ষুদে শিক্ষার্থীদের দিকে এগিয়ে যান তখন রীতিমতো প্রতিযোগিতা শুরু হয় কে কার আগে হাত মেলাবেন। পরিস্থিতি এমন যে গ্যালারির রেলিং ধরে রাখতে হয় নিরাপত্তা কর্মীদের। এত কাছ থেকে যে মিলাবো সেটা আমরা ভাবতে পারিনি। হয়তো ভেবেছিলাম যে গ্যালারির ওইখান থেকে আমাদের হাত ইশারা দিবে, বাট যখন কাছে আসলো সকলের যে এত উচ্ছ্বাস, মানে যারা বডিগার্ড ছিল তারা এটা ধরে রাখতে পারে না, স্টুডেন্টদের এত উচ্ছ্বাস বলার মতো কোনো ভাষা নেই। আমাদের কাছে খুব ভালো লেগেছে এরকম একটা পরিবেশে এসে তাকে এত কাছাকাছি দেখে আমরা অনেক এনজয় করতেছি এই জিনিসটা এবং আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ফার্স্ট টাইম তাকে দেখছি, আমরা ফার্স্ট টাইম তাকে দেখছি এন্ড আমাদের অনেক ভালো লাগছে। পুরো সামনাসামনি আমরা ফার্স্ট টাইম দেখছি। আমাদের দিকে তাকিয়েছেন, আমাদেরকে হ্যালো বলেছেন, তো আমাদের খুব ভালো লাগছে। অনেক ভালো, এরকম মানুষ আমরা আগে পাইনি। উনি হলো অনেক ফ্রেন্ডলি আজ পর্যন্ত, আর আমরা মানে স্টেডিয়ামে জীবনের আমরা অনেক কমই দেখেছি যে একজন এত বড় একজন লোক এসেছে আমাদের সাথে সরাসরি দেখা করতে। দেশের প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতা শিশু মনেও ভিন্ন এক ভালো লাগা ছুঁয়ে যায়। অনেক ভালো লাগছে, মানে সামনাসামনি যে দেখছি অনেক ভালো লাগছে। আসলে উই আর সো লাকি যে আমরা প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করতে পারছি। হ্যাঁ, আমরা মানে ভাবতে পারি না যে এত কাছে আসতে পারবো। আমরা হাত মিলাইছি একসাথে সবাই। আমাদের কল্পনার বাইরে ছিল যে ওনার সাথে আমরা দেখা করবো এবং হ্যান্ডশেক করবো। এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। ফার্স্ট টাইম তো মানে হাত কাঁপতেছিল আমার। থেকে আমার খুবই ভালো লাগছে। মানে উনি এখান দিয়েই প্রথমে আসা শুরু করছেন, উনি এখানে হাই দিয়েছেন, আমি ওনাকে গ্রিট করার চেষ্টা করি। আমাকে দেখে হাত তালি দিতে যাই, আমরা হাতটা একদম এই শক্তভাবে ধরছি। আমরা হ্যান্ডশেক করার সুযোগ পেয়েছি তার সাথে। অনেক ভালো, এরকম মানুষ আমরা আগে পাইনি। নতুন কুড়িকে সংস্কৃতির শেকড় বলা হয়। মাঝে বন্ধ ছিল শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতা। জাতীয় পর্যায়ের শিল্প সংস্কৃতির তারকাদের বেশিরভাগই উঠে আসা এই নতুন কুড়ির মাধ্যমে। নতুন কুড়ি স্পোর্টস যুক্ত হয়েছে এবারই প্রথম। 12 থেকে 14 বছর বয়সী সারা দেশের 1,70,000 শিশু কিশোর স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট 8টি বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়ে চূড়ান্ত পর্বে উঠে আসে। প্রথম আসরের চূড়ান্ত পর্বের এই উৎসবমুখর পরিবেশ দেখে যে কেউই বলবেন এই আয়োজনের মাধ্যমে আগামী প্রজন্ম গড়ে উঠবে সুস্বাস্থ্য ও সুন্দর মানসিকতা নিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠে বসেই আয়োজন উপভোগ করেন, উৎসাহ দেন অংশগ্রহণকারীদের। এর মধ্যে কিছু দৃশ্য স্মরণীয়, অভূতপূর্ব। বিজয়ীদের শুভেচ্ছা জানাতে খোদ প্রধানমন্ত্রী যখন দাঁড়িয়ে যান, সাথে স্বাভাবিক রীতিতেই অন্য মন্ত্রী ও অতিথিরাও দাঁড়িয়ে যান। সমাপনী অনুষ্ঠানের মূল মঞ্চে খুব বেশি বক্তব্য দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে গণমাধ্যমের প্রতি অনুরোধ রাখলেন এই শিশুরাই আগামীর বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ। তাই এই আয়োজনের খবর যেন গুরুত্ব দিয়ে প্রধান খবরে স্থান পায়। গ্যালারিতে আমার ছোট বন্ধুরা এবং খেলোয়াড় বন্ধুবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? ওই দিকের আওয়াজ পাচ্ছি না, সামনের আওয়াজ। কেমন আছো? ভালো। টায়ার্ড হয়ে গেছো না? সেই দুপুর থেকে বসে আছো, টায়ার্ড হয়ে গেছো না? আচ্ছা, বেশি লম্বা করব না। তবে তোমাদের সাথে কথা বলার আগে
আমি এই যে আমার সামনে দেখো মিডিয়ার ভাইরা এখানে আঙ্কেলরা আছে, এনাদের সাথে আমি কথা বলবো। আমি বক্তব্য শুরু করার আগেই প্রথমে মিডিয়ার ভাইদের সাথে একটু কথা বলতে চাই, মিডিয়ার আঙ্কেলদের সাথে। মিডিয়ার ভাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ আছে এবং আপনাদের মাধ্যমে আপনাদের যে কর্তৃপক্ষ অর্থাৎ এডিটর সাহেবরা আছেন তাদের কাছে আমার অনুরোধ আছে। এই যে একটা গেম আজকে হয়ে গেল, নতুন করে স্পোর্টস হয়ে গেল, যেটি আজকে ফাইনাল হলো আজকে, আমরা সব সময় দেখি যে পত্রিকায় বা নিউজে বিভিন্ন বিষয় হাইলাইট করা হয় বা লিড নিউজ থাকে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে আপনাদের কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এই যে আজকে যে ইভেন্টটা আপনারা দেখে গেলেন, এই ইভেন্টটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ফিউচার। এই ইভেন্টটা আজকের, এরা হচ্ছে এই যে যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, ভবিষ্যৎ বাংলাদেশ। কাজেই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যত নিউজই থাক আগামীকাল আপনাদের সম্প্রচারিত প্রতিষ্ঠানে, আপনাদের পত্রিকায় যদি আজকের এই বাচ্চাদের খেলা, আজকের এই ভবিষ্যৎ যারা আছে তাদের নিউজটা যেন আজকে আগামীকাল লিড করা হয়, এটি আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি আপনারা কালকের বা রাত্রের ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা আমাদের এই ভবিষ্যৎকে আপনারা তুলে ধরবেন। আমাদের বাংলাদেশ, আমরা অনেক সমস্যায় আছে বাংলাদেশে, আমরা সেটি অস্বীকার করছি না, কিন্তু এই সমস্যার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পারবো। সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছিল নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী আসর, শেষ হলো ঢাকার আর্মি স্টেডিয়ামে। আর এই নতুন কুড়ির যাত্রা শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে। বেগম খালেদা জিয়ার সময়ও গুরুত্ব দিয়ে আয়োজনে তিনি নিজেই উপস্থিত থাকতেন। তাদের সন্তান তারেক রহমান বাবা মায়ের সেই ধারাবাহিকতার সাথে যুক্ত করেছেন নতুন কুড়ি স্পোর্টস। উদ্দেশ্য, ভবিষ্যৎ বাংলাদেশ হবে সুস্বাস্থ্য ও সুন্দর মানসিকতা নিয়ে। মিরাজ হোসেন গাজী, ওপেন মিডিয়া সেল, ঢাকা। ওপেন মিডিয়া সেল।